هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وعن علي عليه السلام قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتق الله وما ملكت أيمانكم. رواه أبو داود وابن ماجه وقال هذا حديث حسن صحيح. وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم إذا بعث معاذا إلى اليمن فقال إنك ستأتي قوما من أهل الكتاب فليدعوا أول ما تدعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإن أتوك لذلك فعالمهم أن الله أفترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإن أتوك لذلك وفي رواية فإذا فعلوا فعالمهم أن الله أفترض عليهم صدقة في ماله تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم إلى آخر الحديث أخرجه المسلم في كتاب الإيمان. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার বন্দেগী করার জন্য, এবং তিনি আমাদের রাজ্জাক, আমাদের রিজিকের ব্যবস্থা তিনি করে থাকেন এবং ইবাদতের একমাত্র হকদার তিনি। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই পৃথিবীতে যদি আমরা তার বন্দেগী করি তাহলে পরকালে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন এবং আমাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য আমাদের ইবাদতগুলোকে সহজ করেছেন এবং আমাদের জন্য সুউচ্চ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমাদেরকে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিগত সমস্ত উম্মাহ থেকে আমাদেরকে মর্যাদাবান করা হয়েছে, যার মাধ্যমে
কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। তাকে বৃহৎ শাফাতের মালিক করা হয়েছে, যার সুপারিশে অসংখ্য পাপী মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন। যেই নবীর মাধ্যমে আমরা জান্নাতের অর্ধেক মালিক হব, এই সবগুলো কথা হাদিসে রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস এনেছেন যে লিকুল্লি নবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফায়াদউ বিহা। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছিলেন, যেই দোয়াটা করলেই কবুল হবে। প্রত্যেক নবী তারা তাদের প্রয়োজন অনুযায়ী এই দুনিয়াতেই সেই দোয়া করে ফেলেছিলেন। যখন আমাদের নবীর সময় আসছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইখতাবি দাওয়াতি লিশাফাআতি ইয়াউম লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, আমার সেই দোয়াটা আমি কারো জন্য ব্যবহার করিনি, সেটা কেবলমাত্র আমি আমার কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছি, যাতে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের শাফাতের সময় ব্যবহার করব। যার সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ, এবং তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং তাকে বলা হবে যে আপনি চান আপনাকে দেওয়া হবে। সালতোতা ইরফা রাসাক ও সালতোতা, আপনি মাথা উঠান এবং আপনি চান আপনার রবের কাছে, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার মাধ্যমে আমরা জান্নাতের অর্ধেক মালিক হব, যেমনটা আমাদেরকে জানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, আরাদিতুম, তোমরা কি এতে সন্তুষ্ট, আন তাকুনা সুলুসা মিন আহলিল জান্নাহ, জান্নাতকে যদি আল্লাহ 3 ভাগ করে দেয়, তার মধ্যে থেকে তোমাদেরকে যদি 1 ভাগ দিয়ে দেন, তা থেকে তোমরা সন্তুষ্ট? সাহাবায়ে কেরামরা বলেন, ফাকাব্বারনা, আমরা তাকবীর পাঠ করলাম এবং বললাম যে হ্যাঁ আমরা সন্তুষ্ট। কেন? কারণ জান্নাত তো বিশাল। আপনি হিসাব করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে কতটা সম্মান দেওয়া হয়েছে। পুরো জান্নাতটাকে যদি আল্লাহ 3 ভাগ করেন, বলা হয়েছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবীরা আসছে তাদের সবাইকে মিলে 2 ভাগ জান্নাত দেওয়া হবে, আর 1 ভাগ এককভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা বললেন আমরা সবাই সন্তুষ্ট। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তখন রাসূল বললেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, বরং আনতা কুনা নিসফাই আহলিল জান্নাহ আও শাতরা মিন আহলিল জান্নাহ, বরং আমি আল্লাহর কাছে আশা করি আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে অর্ধেকটা জান্নাত দান করবে। তার মানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে মুসলিম ছিল তাদেরকে দেওয়া হবে অর্ধেকটা জান্নাত, আর এককভাবে শুধু উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে তাদেরকে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবেন। ধরে নেন যে এই প্যান্ডেলটা যদি জান্নাত হয়, ওই খুঁটা থেকে এই খুঁটা পর্যন্ত অর্ধেক, এটা পাবে সমস্ত নবীর উম্মতরা মিলে 1 ভাগ, আর আমরা উম্মতে মুহাম্মাদিরা মিলে পাবো এই ভাগটা অর্ধেক। এটা কার মাধ্যমে হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে হয়েছে। তাই আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই আয়োজনে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি যেন আপনাদেরকে ওই বিষয় নিয়ে কথা বলি। আমি আমার বিষয় শুরু করার আগে আমি আমার পরিচয় এবং আমাদের বক্তব্যের ধরন সম্পর্কে কয়েকটা কথা আপনাকে বলতে চাচ্ছি। যেমনটা ভাই বলেছেন যে আমি এই পরিবেশে নতুন, শুধু আপনাদের এলাকায় নতুন না, বরং এই ধরনের স্টেজে নতুন। কারণ আমি সাধারণত বা আমরা যেই ধরনের ঘরগুলোতে যেই রকমের পরিবেশে বক্তব্য করি, তারা খুব ভালো করেই জানে যে আমরা সুর সার দিয়ে কথা বলি না। আমরা আপনাকে এক টান দিয়ে একেবারে তাক লাগিয়ে থাকবো ওই ধরনের ওয়াজ আমরা করি না। আমরা যা বলি এইভাবে আপনাকে বলবো। কোরআনের আয়াত এবং হাদিস যতটা জানি আমাদের সামনে নোট আছে, পয়েন্ট টু পয়েন্ট আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে এদিক সেদিক বক্তব্য না যায়। যেমন আমাকে যেই একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমি যদি এখানে 1.5 ঘন্টা বসে কথা বলি, আমি শুধু ওই বিষয় নিয়ে কথা বলবো, অন্য কোনো বিষয় এখানে ঢুকবে না। অন্যান্য বক্তাদের মতো আমরা এমন ওয়াজ করি না যে হরিণ এক মাথা দিয়ে ঢুকলো
আরেক মাথা দিয়ে পার হতে হতে রাস্তা মানে পুরা রাত শেষ, ওই ওয়াজ আমরা করি না। আমাদের বক্তব্যের মধ্যে কোনো একটা বিশেষ বিষয় থাকবে, ওই বিষয়টা আপনি এখান থেকে শিখে বুঝে তারপর বাড়িতে যাবেন। এটা হচ্ছে আমাদের বক্তব্যের ধরন। যেমন কথার কথা আমাকে বলা হয়েছে আমি যেন নামাজ সালাতের গুরুত্ব নিয়ে কিছু বলি, কারণ আজকে অধিকাংশ মুসলিমরা বেনামাজি হয়ে আছেন, অধিকাংশ মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। এই জন্য এটা জানাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আশা করি আমার কথার ভাষা, টোন, ধরন হয়তো আপনার কাছে পছন্দনীয় নাও হতে পারে, কারণ যেহেতু আপনারা সুর সার দিয়ে ওয়াজ শুনে অভ্যস্ত। তবে এটা আমি আশাবাদী আল্লাহর কালাম এবং রাসূল ইসলামের হাদিস প্রত্যেকটা মুসলিমের অন্তরকে জয় করতে সক্ষম। আমি যখন এখান থেকে উঠে যাব, হতে পারে আপনাদের মধ্যে কেউ বলবেন যে এই কথাগুলো আগে এইভাবে আমাদেরকে কেউ শোনায়নি। এটা হতে পারে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে আশা করি যেন কথাগুলো ওইভাবে সহজভাবে আমি আপনাদের কাছে পেশ করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। দ্বিতীয়ত হচ্ছে ওই ভাইদেরকে বলবো যাদেরকে কোরআন এবং মানে হাদিস দিয়ে নসিহাত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য আজকে আয়োজন করা হয়েছে। এইটা কিন্তু সারা বছর প্রতিদিন হয় না। জুমার খুতবা আপনারা শোনেন, তারপরেও বছরে একবার বাহিরের থেকে আলেমদেরকে এনে, যাদেরকে আপনারা হয়তো খুব কম পান বা কম দেখেন, তাদেরকে এনে আপনাদেরকে উপদেশ দেওয়ার যে ব্যবস্থা করেছেন, এটা কেন? যে কথাগুলো আমি বলবো আপনার এলাকার ইমাম, আপনার এলাকার আলেমও কিন্তু সেই কথাগুলোই জানে, তারা ওই কথাগুলোই বলবে। পার্থক্যটা কি? যাতে করে আপনাদের অ্যাটেনশনটা একটু পরিবর্তন হয়, যে আমরা আজকে ভিন্ন একজনের কাছ থেকে শুনি, যে কথাগুলো আপনার ইমাম সাহেব বলে ওটাই আমি বলবো, কারণ কোরআন যেটা তার কাছে আছে ওটা আমার কাছে আছে, যেই হাদিস তিনি বলেন ওই একই হাদিস আমি বলবো। পার্থক্যটা হলো এই আয়োজন কেন, যে বছরে একটা দিন অন্তত ওই এলাকার মানুষগুলো এই অনুষ্ঠানটাকে একটু সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুক, এই জন্য এত টাকা খরচ করা হয়েছে, এই জন্য প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে। কিন্তু বাস্তবিক চিত্র কিছু ভিন্ন হয়। যাদের জন্য এই আয়োজন করা হয়েছে তাদের অধিকাংশ মানুষগুলো মেলার মধ্যে দোকানদারিতে নিয়ে ব্যস্ত। এটা মোটেও হওয়া কাম্য নয়। আমাদের অনুষ্ঠানগুলোতে এটা আমরা একেবারেই অপছন্দ করি। একটা আশ্চর্যের ব্যাপার হলো, শুরু থেকে আমি কথাটা বলে নেই, আমরা যে কোরআন হাদিসের খেলাফ চলি তার বাস্তব প্রমাণ বহু আছে। একবারে জ্বলন্ত প্রমাণ এটা একটা। সাধারণত ইসলামের সাথে বাজারের একটা বৈপরীত্য আছে। আপনারা একটা হাদিস হয়তো শুনেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ। হাদিসটা 3টা শব্দে আছে। আহাব্বুল বিলাদি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আও আহাব্বুল বিকাই ইলাল্লাহ, আও আহাব্বুল বিকাই ইলাল্লাহ, আও আহাব্বুল আরদি ইলাল্লাহ। মানে ওই জায়গা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই শহরটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, বা ওই ঘরটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যেখানে মাসাজিদুহা, মসজিদ বানানো হয়। তার মানে মসজিদের জায়গাগুলা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও আবগাদু ইলাল্লাহ আসওয়াকুহা, আর আল্লাহর কাছে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। কোথায়? বাজার। এই যে 2টা শব্দ, যে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর আল্লাহর কাছে অপছন্দনীয় ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। যদিও বাজারও আমাদের প্রয়োজনের জন্যই কিন্তু স্থাপন করা হয়, সেখানে যদি ন্যায়সঙ্গত কিছু হয় তারপরও আল্লাহর কাছে অপছন্দনীয়। কেন জানেন? কারণ মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, যেখানে শুধু মানুষ আল্লাহকে স্মরণ করার জন্যই যায়। আর বাজারগুলো হয় এমন যেখানে খুব কম মানুষই আল্লাহকে স্মরণ করতে পারে, বরং বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। সেখানে চাইলে অনেক সময় আপনার মাথায় আল্লাহর কথা আসে না, স্মরণ মানুষ করতে পারে না, কারণ বেচা কেনা রং তামসা দেখে সেখানে মানুষ আল্লাহকে ভুলে যায়। এজন্য সেই জায়গাটা তুলনামূলক মসজিদের চাইতে নিন্দনীয়। আর অন্যান্য বহু কারণ আছে ঘৃণিত হওয়ার। সেখানে কি হয় বর্তমানে? বাজারে সবচেয়ে বেশি মিথ্যা কথা হয়, বাজারে একে অপরকে ঠকানো হয়, বাজারে কারচুপি করা হয়, বাজারে ধোকামি করা হয়। এমনকি কিছু কিছু বাজারে হচ্ছে নাজায়েজ জিনিস বিক্রি হয়, এবং কিছু কিছু বাজারে পাপ হয় যেখানে জুয়ার আড্ডা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো হচ্ছে ঘৃণিত জায়গা। এই ওয়াজ মাহফিল যেই দিন দেওয়া হলো,
এই জায়গাটাতে বাজার ছিল না, অথচ শয়তান মানুষকে কতভাবে গুমরাহ করে দেখেন। আপনাদেরকে এখানে আনা হয়েছে যাতে করে আপনি কোরআন হাদিসের কথা শুনতে পারেন, আর আপনারা আজকে বাজার ছেড়ে দিয়ে এখানে এসে বসেছেন। কিন্তু শয়তান এমন করেছে, ওই বাজার যেই বাজারে আপনি যেতেন সেই বাজারটাকে আপনার প্যান্ডেলের সামনে এসে স্থাপন করে দিয়েছে, অথচ এটা উচিত ছিল না। আপনারা যেগুলো বাজার থেকে কিনেন এগুলো সবসময় আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে পাবেন। আজকে অন্তত উচিত ছিল একটা দিন আপনি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু উপদেশ নেবেন। আজকে তো আপনাকে বাজার এই মেলার মধ্যে ব্যস্ত থাকার কথা ছিল না। কিন্তু আমরা মুসলিমরা অধিকাংশ দেখেন, আপনারা যতগুলো লোকে প্যান্ডেলে বসা তার চাইতে অধিক বেশি মানুষ ওই রাস্তায় দাঁড়ানো এবং ওই দোকানগুলোতে আড্ডা দিচ্ছে। এটা মোটেও উচিত ছিল না। তো মানুষ কেন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় বা কেন আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত পায় না, এগুলো হচ্ছে তার মূল কারণ। কারণ কোরআন হাদিস তো নাজিল হয়েছে, কোরআন হাদিসের প্রতি অনেকে আমরা ঈমান এনেছি, অনেকেই আমরা বক্তব্য শুনি, কিন্তু পৃথিবীর পার্সন যারা এই কোরআন হাদিসকে ইগনোর করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা হেদায়েত পাবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটা মূলনীতি করেছেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন কোনো ব্যক্তি কোনো এলাকায় যাবে, যেমন আমি এখানে আসছি কথা বলতে, আপনি যখন আমার এলাকায় যাবেন কথা বলতে, এখন আমার এলাকার লোকেরা জ্ঞানী, ভদ্র কিনা, শিক্ষিত কিনা কিভাবে বুঝবেন? কোরআনে আল্লাহ একটা মূলনীতি উল্লেখ করে দিয়েছেন। যেই আয়াতটি, এই কথাগুলো আমার টপিক্সের বাইরে, আমি জাস্ট আপনার পরিবেশটাকে ঠিক করতে চাচ্ছি যে মুসলিমদের কেমন হতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার, এটা হচ্ছে কোরআনের 39 নম্বর সূরা, তার 17 এবং 18 নম্বর আয়াতে আপনি পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। নিশ্চয়ই যারা তাগুতের বন্দিগি করাটাকে অস্বীকার করবে, কুফরি করবে তাগুতের সাথে, মানে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টমূলক যা কিছু করা হয়, যেই ব্যক্তি ওই তাগুতকে অস্বীকার করবে, ও আনাবু ইলাল্লাহ, আর আল্লাহকে সন্তুষ্ট করার দিকে আসবে বা আল্লাহর দিকে ঝুঁকবে, লাহুমুল বুশরা, আল্লাহ বলছেন তার জন্য সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, আমার এই বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কারা তারা? তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা কথা মনোযোগ সহকারে শুনে। এটা হচ্ছে প্রথম গুণ। যারা কথা মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে যখন দেখবে যে কথা ভালো, তখন সে ভালো কথাটাকে মেনে নিয়ে সে ভালো কথার উপরে আমল করবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, আর এরাই হচ্ছে জ্ঞানী। উলুল আলবাব আল্লাহ বলেছেন। উলুল আলবাব হচ্ছে লুব্বের বহুবচন, লুবওয়ালা। উলু মানে ওয়ালা, আর লুব্বের বহুবচন হচ্ছে আলবাব। লুব বলা হয় ম্যারোকে, ক্রিস্ট একটা ইংলিশ শব্দ আছে, যেগুলো আপনার দুই হাড্ডির মাঝে থাকে, যেটা আপনার দুই হাড্ডিকে সচল রেখেছে। যদি ওইটা শুকিয়ে যায় তখন আপনার হাড্ডি, আপনি হাঁটতে পারবেন না, ব্যথা পাবেন। তো ওই দুই হাড্ডির মাঝে যে মগজের অংশ থাকে সেটা হচ্ছে লুব। যেমন প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব লুব থাকে, মানে মূল বিষয় থাকে। ওটা যদি সেই বস্তুর মধ্যে না থাকে তাহলে সেই জিনিস আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে। কথার কথা, যদি আপনি ফল, কোনো উদাহরণ দিই ফল দিয়ে, যেমন অনেকের কাছে অনেক রকমের আম পছন্দ, তুলনামূলক অনেকে ল্যাংড়া পছন্দ করেন, আমরুপালি পছন্দ করেন। কেন? ওই আমটা চিপলে চোখা ফেলে দিবেন, আটি ফেলে দিবেন, ওই আম থেকে খাওয়ার মতো যোগ্য যেটা পাবেন, যেটাতে গ্রান থাকে, স্বাদ থাকে, ওটা হলো আমের লোভ। ওটা কি? আমের লোভ। যে আমের মধ্যে স্বাদ আর গ্রান নাই, আপনার দেখতে আমের মতো হলেও, অনেক বড় হলেও, আপনি কিন্তু সেই আম পছন্দ করবেন না, বা সেটা আপনার কাছে প্রাধান্য পাবে না। তাহলে আমের লোভ হচ্ছে যেটা স্বাদ
আর যেটা ঘ্রাণ, যেটা আপনাকে মুগ্ধ করবে, এটা হচ্ছে আমের লোভ। প্রত্যেকটা মানুষের মাঝে একটা লোভ থাকে, সেটা হচ্ছে আমাদের মগজ। এই লোভটা বোঝার জন্য আমি আপনাকে বলতেছি, এটা কত দামি জিনিস আপনি জেনে নেন। পাগল দেখেছেন? পাগল বলেন তো দেখি, পাগলের মাঝে আর আমাদের মাঝে কি পার্থক্য? পাগলের হাত কয়টা নাকি একটা? আমাদের হাত দুইটা, পাগলের হাত দুইটা। আমাদের চোখ দুইটা, পাগলের কয়টা? দুইটা। মানে এক কথায় মাথা থেকে পা পর্যন্ত আমাদের যা আছে পাগলের তা আছে। বরং আমি এমনও কিছু পাগলকে দেখেছি যারা দেখতে শুনতে আমাদের চাইতে বেশি সুন্দর, যারা আমাদের চাইতে বেশি লম্বা, আমাদের চাইতেও বেশি হ্যান্ডসাম বা শক্তিশালী, কিন্তু ও পাগল। কি পার্থক্য ওর মধ্যে আর আমাদের মধ্যে? শুধু একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে জ্ঞান, এই লুব। ওর মাথার মতো মগজ আছে, আপনার আমার মাথার মতো মগজ আছে, কিন্তু ওর মগজটা কাজ করে না। একটা রগ গিরা লেগে আছে, একটা রগ শুধু কাজ করে না, যার ফলে একটা জ্যান্ত মানুষ ওকে আপনি পাগল বলতেছেন। আর ওই মাথার রগ, এই লুপটা কাজ না করার কারণে ও রাস্তাঘাট থেকে ময়লা খায়, ও শীত গরম কিছুই বুঝতে পারে না, ও যাইভাবে খুশি রাস্তার মধ্যে পড়ে থাকে। কিন্তু আপনার সেই লুপ কাজ করে বিদায় আপনার জন্য শীতের সময় আলাদা পোশাক, গরমের সময় আলাদা পোশাক, আপনার খাদ্যের জন্য এক ঘর, পাক শাক করার জন্য আরেক ঘর, শোয়ার জন্য আরেক ঘর প্রয়োজন হয়। কিন্তু পাগল পশুর মতো পড়ে থাকে, ও যেখানে খাবে সেখানে পায়খানা করবে। ওর কাপড় একটাই, অনেক সময় কাপড়ও থাকে না। কি পার্থক্য? শুধু ওই লুপ কাজ করে না। আর আল্লাহ কি বলেছেন? যারা কথা মনোযোগ সহকারে শোনে, উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো লুবওয়ালা, এরা হলো বিবেক বিচক্ষণওয়ালা, এরা হচ্ছে জ্ঞানী। তাহলে যারা দুইটা গুণ পাওয়া যাবে যার মাঝে, তাকে আল্লাহ দুইটা মর্যাদা দিয়েছেন। আপনি যদি হেদায়েত প্রাপ্ত এটা প্রমাণ করতে চান, আপনি যদি নিজেকে জ্ঞানী প্রমাণ করতে চান, তাহলে প্রথম গুণ হচ্ছে আপনাকে কোরআন হাদিসের কথা শুনতে হবে। আর শুনলেই মানবেন তা না। আল্লাহ বলেছেন ফায়াত্তাবিউনা আহসানা, কথা যদি উত্তম হয়, কথা যদি সঠিক হয়, তাহলে আপনি মেনে চলবেন, নয়তো না। যা তা মানা যাবে না। যে সে এখানে এসে যা খুশি তা বলবে আর আপনি মেনে নেবেন যে হুজুর বলছে, না, মানা যাবে না। আমাদেরকে মানতে হবে যেটা উত্তম। কোরআন হাদিসের চাইতে উত্তম কোনো কথা পৃথিবীতে হতে পারে না। যদি কথা হয় কোরআন হাদিসের কথা, আপনি আর আমি মানতে বাধ্য। একটা মাদ্রাসার ছোট বাচ্চাও যদি বসে এখানে কোরআন হাদিস থেকে আপনাকে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা দেখব না ওর বয়স কত, আমরা দেখব ওর কথার মূল্য কত, এটা দেখব। তাই জন্য আমি আমাদের ওই ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই দিন সব সময় আসে না। যারা অযথা সময় নষ্ট করতেছেন রাস্তায় দাঁড়িয়ে, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে চাইবো আপনারা এই একটা সময় অন্তত 1-1.5 ঘন্টা এখানে এসে উপস্থিত হবেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের অন্তরকে নরম করে দেয়। এবং আপনাদের মর্যাদা কি জানেন? সেটাও একটা বলে দিই যে আপনাদের মর্যাদা কি। কারণ রং তামসার খেল মানে খায় সাথ সবার অন্তরের মধ্যে আছে। আমাদেরও মন চায় রং তামসা, কিন্তু আমরা কেন করি না? বা আপনারাও আজকে এই সমস্ত কাজে ব্যস্ত থাকতে পারতেন, এটা কিসের আশায় ছেড়ে এখানে বসেছেন? যদি নিয়ত হয় অন্য কিছু, যে দেখি হুজুর কি বলে, তাহলে নিয়তটাকে পরিবর্তন করে নেন। আপনি জেনে নেন এই ধরনের মজলিসে বসলে আপনি এখান থেকে কিছু শিখতে পান বা না পান, কিন্তু বসার কারণে আপনার একটা মর্যাদা রয়েছে। বসার কারণে শুধু আপনি বসেছেন, ইসলামিক একটা জলসা হচ্ছে, এখানে এসে বসেছেন, তাহলে আপনার মর্যাদাটা কি সেটাও আমি কোরআন হাদিস থেকে বলতে সক্ষম। বুখারী এবং মুসলিমে এই হাদিস রয়েছে। মুসলিমে আপনি হাদিসটি 49 নম্বর অধ্যায় কিতাবু জিকিরের মধ্যে ফদ মাজালিসু জিকির, সম্ভবত 11 নম্বর পর্বে আপনি হাদিসটি পেয়ে যাবেন, যেটা সম্ভবত 6472 নম্বরে রয়েছে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, একটা লম্বা হাদিস, আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহা তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল ইলা আখিরিল হাদিস হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এটা হচ্ছে হাদিসের প্রথম এবং শেষ অংশ, মাঝখানে অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাদেরকে জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে কিছু ফেরেশতাদেরকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন। তারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায় যে কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, এমন মসজিদকে তারা খুঁজে বেড়ায়। ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহা
তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম। তারা যখন এসে দেখে যে কোনো একটা জায়গায় বেশ কিছু মানুষ জড়ো হয়েছে যেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে লিপ্ত, তখন অন্যান্য ফেরেশতারা বাকিদেরকে ডাকে, আসো, যেই জন্য পৃথিবীতে আমরা এসেছি আমরা তাদেরকে পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। তখন প্রত্যেকটা ফেরেশতা একে অপরের সাথে লেগে তাদের পাখা দিয়ে পুরো মজলিসটাকে ঘিরে নেয়, এবং কোন পর্যন্ত? ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আকাশ পর্যন্ত ঠেকে যায়। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিরা কোথাও বসে আল্লাহকে স্মরণ করে, ওই মজলিস রূপে নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। আল্লাহ সেই পুরো মজলিসটাকে ঘিরে নিতে বলেন, যাতে করে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করা হবে, রহমত দিয়ে তাদেরকে ঘিরে নেওয়া হয়। তাহলে এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে তারা হয়তো কথা শুনতে পাবে, কিন্তু এই মজলিসের মর্যাদা পাবে না যেটা আপনারা পাবেন। কারণ ওটা হচ্ছে শুধু মজলিসকে কেন্দ্র করে, যেখানে আপনারা বসেছেন এই মজলিসটার মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। এটা সবচেয়ে বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় এই হাদিসের শেষে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় পৃথিবীতে রেখে আসলো? তখন ফেরেশতারা জবাব দেয়, হুম ইউকাব্বিরুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইউআইযুকা মিনান নার। আল্লাহ তারা আপনার তাকবীর পাঠ করতেছে, তারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, তারা আপনার বরত্ব ঘোষণা করে, এবং তারা আপনার কাছে জান্নাত চায়, এবং তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এই কথাগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, যদিও আল্লাহ দেখেন এবং জানেন, কেন জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে? যাতে করে তাদেরকে সাক্ষী হিসেবে রাখা যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ এক্ষণ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেছেন, উশহিদুকুম কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন যে আমি দেব, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটাকে এখনই ক্ষমা করে দিলাম। ও আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেই জিনিস থেকে আমার কাছে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা থেকে মুক্ত করে দিলাম। তার মানে এই ধরনের মজলিসে যদি আপনি এই আশায় আসেন যে আমি এই মজলিসে বসলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাহলে মুসলিম, ইমাম মুসলিমে হাদিস কোট করেছেন, বুখারীতেও আছে, রাসূল বলেছেন, তাহলে এই ধরনের মজলিসে বসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করে দেন। কথা কি এখানেই শেষ? শেষ নয়। ফেরেশতারা, আপনারা হয়তো এটা আশ্চর্য হন নাই, অনেকে আছে যে সুবহানাল্লাহটা ঠিক মতো বলেন নাই, কারণ আপনি বুঝেন নাই যে আল্লাহ এই রকমের একটা মজলিসে বসলে আমাদেরকে ক্ষমা করে দেবে। অনেক সময় আমরা যখন আমাদের আলেমদের কাছ থেকে এইভাবে বসে যখন ওয়াজ শুনতাম না, আমাদের কাছেও এটা হালকা মনে হতো। কেন হালকা মনে হতো জানেন? কারণ আমরা প্রত্যেকে এত বেশি পাপী, কে কত পাপ করেছি সবাই জানে। যখন হুজুর বলতেছে যে এই ধরনের মজলিসে বসলে আল্লাহ গুনাহ সব মাফ করে দেবে, আমাকে জান্নাত দিয়ে দিবে, তখন আমাদের মনের ভিতরে তৃপ্তি আসে না যে এত এত পাপ, এই সামান্য একটু কাজ করার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। মনে হচ্ছে কথা আপনার অন্তর পর্যন্ত যায় না, তাই না? যাদের বয়স বেশি হয়ে গেছে, কত পাপ আমাদের জমে আছে, এই সামান্য একটু কাজের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে সুবহানাল্লাহটা সবার মুখ থেকে বেরোইল না কেন? জোর করে বের করব না। এখন একটা হাদিস বলবো, এটা বুঝলে অবশ্যই বেরোবে, সেটা আমি আপনাকে বলি। এখানে বসেছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আপনার কাছে হালকা মনে হচ্ছে, তাই না? বরং আমি আপনাকে দেখাবো এটা আপনি অনেক বড় একটা কাজ করেছেন, অনেক বড় একটা কাজ করেছেন। যে আল্লাহর জন্য 1.5-2 ঘন্টা উৎসর্গ করা, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে বসা, এটা অনেক বড় একটা কাজ। বলেন তো এটা বড় কাজ, নাকি যদি আমি একটা রাস্তার মধ্যে গাছের ঢাল পড়ে আছে, গাছের ঢালটাকে যদি কেটে দিই, ওইটা সহজ কাজ, নাকি এখানে 2 ঘন্টা বসে থাকাটা সহজ? কোনটা? একটা গাছের ঢালকে কাটা সহজ না? রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা কি সহজ না সহজ না? সহজ। আমি যদি আপনাকে প্রমাণ দেখাতে পারি, এটাও মুসলিমের মধ্যে হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একটা গাছের ঢালকে কেন্দ্র করে আল্লাহ এক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাতের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, ইউকাল্লিবু ফিল জান্নাহ, জান্নাতে নাচানাচি করতে দেখেছে। মানে এত বেশি সন্তুষ্ট হয়েছে বা উৎফুল্ল হয়েছে যে অনেক খুশি। বেশি খুশি হলে মানুষ কি করে? লাফায়। তো সেই ব্যক্তি জান্নাতে লাফানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং জিজ্ঞেস করেছেন মা শানুহু, এর কি হয়েছে, সে এত সন্তুষ্ট কেন? তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক, কোনো একদিন রাস্তার উপরে একটা গাছের ঢাল পড়েছিল, এই ব্যক্তি সেই ঢালটা দেখেছে এবং সে বলেছে ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম ফাগাফারাল্লাহু ফাআদখালাহুল জান্নাহ। সেই ব্যক্তি একটা গাছের ঢালকে পড়ে থাকতে দেখে সে দেখতেছে রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের কষ্ট হচ্ছে। সে তৎক্ষণাৎ বলল আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এক্ষণে গাছের ঢালটাকে কেটে দেব যাতে রাস্তা দিয়ে মুসলিমদের চলতে কষ্ট না হয়। তার নিয়তটা কি ছিল? যে রাস্তা দিয়ে চলতে যেন মুসলিমদের কষ্ট না হয়। এই জন্য সে শুধু এই নিয়তে গাছের ঢালটাকে কেটে দিয়েছিল। আল্লাহ কি করেছে তার বদলা হিসাবে? ফাদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। তাহলে এই জন্য আমি বলেছি যদি একটা গাছের ঢালকে কেটে দেওয়ার কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন, তাহলে আপনি যদি 2 ঘন্টা আল্লাহর রাস্তায় বসে থাকেন, আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার? আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার না। আল্লাহ কতককে কতভাবে ক্ষমা করে দিয়েছেন, কতককে কতভাবে। একজন ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল বনি ইসরাইলের, তার মুখের একটা কথায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এমন কোনো একটা ইবাদতের মধ্যে আপনাকে থাকতে হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে ওই ইবাদতের ভিত্তিতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে সক্ষম। এই জন্য কোনো কাজকে ছোট করতে দেখতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। এটা ইমাম মুসলিম তিনি তার ঈমানের অধ্যায়ের মধ্যে হাদিস এবং আদবের অধ্যায় এনেছেন, কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়। তিনি বলেছেন আবু যার, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের কোনো একটা কাজকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কোনো একটা কাজ কিন্তু হালকা নয়, বরং কতটা হালকা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার কোনো একজন মুসলিম ভাইয়ের সাথে রাস্তায় দেখা হলো আর তুমি শুধু হাসি মুখ নিয়ে তাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, কি অবস্থা, বা আল্লাহ আপনাকে ভালো রাখুন, হাসি মুখ নিয়ে কথা বলা। রাসূল বলেছেন এটাকে তুমি হালকাভাবে দেখো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন মুসলিমদের সাথে হেসে কথা বলা এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। এই জন্য ইসলামের কোনো কাজকে আপনি হালকা ভাববেন না। আপনি ভাববেন না যে এত টাকার খরচ করার এই মজলিস এটা খুব কম দামি, এটা আপনি ভাববেন না। কারণ এটা আপনার আমার কাছে কম দামি হতে পারে, আমরা মানুষগুলো কম দামি হতে পারে, কিন্তু হাদিসের ভাষাটা কি? আল্লাহ কি বলেছেন? ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর কাছে সম্মানিত যারা আমাদেরকে নিয়ে আল্লাহ তাদের সামনে আলোচনা করেন। কি মনে করেন এর চেয়ে বড় পাওনার কি আছে? এই জন্য এই ধরনের মজলিসের মর্যাদাটাকে রক্ষা করে চলার চেষ্টা করবেন। এই জন্য প্রধান বক্তা আসার আগেই আমি মনে করি তিনি আরও জ্ঞানগর্ভ কথা বলবেন। এই জন্য আজকের এই মজলিস আপনি প্রতিষ্ঠিত করে বাসায় ফিরবেন এবং আল্লাহর কাছে এটা আশা রেখে বসবেন যে আল্লাহ যে কথাগুলো শুনলাম এটা তোমার নবীরই কথা, কোরআন হাদিসের কথা, এটা যদি সত্য হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই নিয়ত নিয়ে আপনি বাসায় ফিরবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এবার আমি আমার মূল বক্তব্যের দিকে আসি, যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। আর আপনাকে আমি আগেই বলেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করলে শুধু ওই বিষয় নিয়ে ঘন্টা কথা বলা যাবে ইনশাআল্লাহ। এই যে আপনি কথা শুনবেন, যদি এটা নিয়ে কথা বলি এটা নিয়ে একটা আজকের মজলিস শেষ করা সম্ভব, কিন্তু আমি যেহেতু সালাত নিয়ে কথা বলবো বলেছি এজন্য আসুন আমরা নামাজ নিয়ে কথা বলি। আমি হয়তো বক্তব্যে বারবার সালাত শব্দটা উচ্চারণ করব, আপনাদের বুঝতে সমস্যা হবে না তো? কারণ আপনারা তো জানেন যে সালাত মানে কি? নামাজ। কারণ কোরআন এবং হাদিসে সালাত শব্দটা আছে, একটা একটা শব্দ যদি প্র্যাকটিস হয়ে যায় দেখবেন জবান দিয়ে ওইটাই বেরোবে যেটা কোরআনের শব্দ। মাঝে মাঝে নামাজও বলবো বোঝার জন্য। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্বটাকে বোঝানোর জন্য।
নামাজের হুকুম কি, বেনামাজির শাস্তি কি, এইভাবে বলা হয়েছিল। কিন্তু আমি বিষয়টাকে এইভাবে আপনার কাছে বলবো না। আমি আপনাকে বলবো, আমার বিষয় হলো কেন আমাদেরকে নামাজ পড়তে হবে, বা কেন আমি আর আপনি নামাজ পড়তে বাধ্য, কেন, এটা আমি আজকে দেখাবো যে নামাজটা আসলে কি, কেন আমি আর আপনি নামাজ পড়তেই হবে, কেন, এটা শুধু আপনার মাথায় রাখেন। তারপরে দেখি কোরআন হাদিসে কি আছে, আপনার অন্তরে সেই কথাগুলো বসে কিনা। সর্বপ্রথম কথা হলো, ইসলামের যতগুলো বিষয় আছে, নামাজ বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, বাপমার খেদমত বলেন, জিহাদ বলেন, যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলেন না কেন, সবগুলো বিষয় আপন আপন জায়গায় গুরুত্বপূর্ণ, সবগুলো আমলই গুরুত্বপূর্ণ। কিন্তু নামাজ এটা সবগুলোর থেকে ব্যতিক্রম, সবগুলো ইবাদত থেকে বেশি ব্যতিক্রম পাচ্ছি। কোন দিক থেকে জানেন? যতটুকু আমরা অল্প বিদ্যা থেকে জেনেছি, প্রত্যেকটা ইবাদতকে ইমানের রূপ বলা হয়েছে। তার মানে আপনি যদি দাড়ি রাখেন, তার মানে আপনাকে দেখেই বোঝা যাবে যে এই লোকটা ইমানদার, তার ভিতরে ইমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এমনকি যে মাথায় টুপি, আমরা যে মুসলিমরা টুপি পরেছি, এটা প্রমাণ পেশ করে যে একজন মুসলিম, প্রমাণ পেশ করে কিনা। তার মানে ইসলামের যে কোনো ইবাদত আপনাকে প্রমাণ পেশ করবে যে এটা হচ্ছে ইমানের পরিচয়। সেটা নামাজ ছাড়া, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, এগুলো সব ইমানের পরিচয় বহন করে। কিন্তু কোরআন হাদিসে একমাত্র একটা ইবাদত, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ এটাকে নামাজের রূপ বলে নাই, মানে ইমানের রূপ বলে নাই, ডাইরেক্ট ইমান বলেছে। অন্যান্য ইবাদতগুলো হচ্ছে ইমানের রূপ, মানে ওগুলো করলে আপনার মধ্যে ইমান আছে এটা বোঝা যাবে। কিন্তু নামাজকে সরাসরি ইমান বলা হয়েছে। তার যা মানে নামাজি ব্যক্তি মানেই হলো ইমানদার। নামাজি ব্যক্তি মানে কি? ইমানদার। যার নামাজ নাই তার ইমান প্রমাণ হয় না। কোরআন হাদিসে এইভাবে আছে। কিভাবে? আপনি খুলেন বুখারী শরীফ, যেটা আমরা বুখারী শরীফ হিসেবে জানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 2 নম্বর অধ্যায়, ইমানের অধ্যায় একটা কায়েম করেছেন, যে এই আলোচনা হলো ইমান নিয়ে। তার 30 নম্বর পর্ব তিনি এইভাবে করেছেন, বাবু আসসালাতু মিনাল ইমান। আমি এই অধ্যায়টা প্রমাণ করতে চাচ্ছি যে নামাজ হচ্ছে ইমান। তিনি এভাবে একটা অধ্যায় করেছেন। কোন ভিত্তিতে, মানে দলিলটা তিনি কোথায় থেকে নিলেন যে নামাজ যে ইমান, নামাজের অপর নাম হচ্ছে ইমান, কোথা থেকে নিলেন? তিনি কোরআনের আয়াত থেকে নিয়েছেন, যে আয়াতটি সূরা বাকারার 143 নম্বর আয়াতে রয়েছে, যেখানে কিবলা পরিবর্তনের ঘটনা রয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কিবলার পরিবর্তন ঘটাইতাম না, কিন্তু কেন কিবলাকে পরিবর্তন করতে বললাম? লিয়ালামু মাইয়াত্তাবিউর রাসূল, যে তোমাদের মধ্যে কে রাসূলের অনুসরণ করো এটা প্রমাণ করার জন্য। তার মানে ধরেন একটা এক্সাম্পল দিই, যদিও এখন আর নতুন করে কোনো রাসূল আসবে না, কিন্তু মক্কার যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আমাদের মতোই তখনকার লোকেরাও ইসলাম দাবি করত। তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে চিনত, কিন্তু সাথে সাথে তারা মূর্তিরও পূজা করত। কিন্তু এটাকে তারা অপরাধ মনে করতো না। যখন রাসূল আসলেন, কোরআন নাজিল হলো, তখন বোঝানো হলো যেগুলো ভুল, তখন থেকেই কিন্তু মুসলিম আর কাফের পার্থক্য হলো। তার আগে তারা একই ছিল। তো যখনই তৎকালীন ইমান যখন নাজিল হয়েছে, কিছুদিন নামাজ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন কারা সত্যিকার অর্থে আমার রাসূলকে মেনে নেয়, রাসূল যা বলবে তা মেনে নেবে কারা, এটা প্রমাণ করার জন্য আল্লাহ বললেন এবার কিবলা মক্কার দিকে ঘুরাও। বাইতুল্লাহর দিকে কিবলাকে করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামদের ঈমান রাসূলের প্রতি এমন ছিল যে কিবলা তাইন যে মসজিদ আছে, সেই মসজিদে তখন একটা জামাত চলতেছিল। বাহির দিয়ে একজন সাহাবী শুধু যাচ্ছে, আর খালি এতটুকু তাদের কানে আসছে যে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে বা মক্কাকে কিবলা করা হয়েছে। তারা নামাজ শেষ করে নাই, আর এটাও চিন্তা করে নাই যে নামাজটা শেষ করে আগে জানবো রাসূলের কাছে, তারপরে আমল করব, এটাও চেষ্টা করে নাই। শুধু তাদের কান শুনেছে যে আয়াত নাজিল হয়ে গেছে, রাসূল বলেছেন কিবলা এখন মক্কার দিকে। তারা নামাজরত অবস্থায়, রুকু অবস্থায় ছিল, তারা এই দিকে ছিল, ডাইরেক্ট ঘুরে গেছে এই দিকে, বুঝে, নামাজ অবস্থায়। তার মানে আল্লাহর পক্ষ থেকে যখনই তাদেরকে আদেশ করা হয় তখনই তারা সেটাকে মেনে নিতেন, যখন যা আদেশ করা হয়েছে, কারণ তারা ঈমানদার। তাই এই আয়াতকে কেন্দ্র করে
কিছু মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিল, তাহলে এতদিন আমরা যে বাইতুলে ফিরে সালাত আদায় করেছিলাম, তাহলে আমাদের নামাজগুলোর কি হবে? সেগুলো কি কবুল হবে না? তাহলে এর জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তাতে আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি অনেক বেশি দয়াবান। আল্লাহ বলেছেন, তোমাদের প্রতিপালক এমন নন যে তোমাদের নামাজগুলোকে তিনি নষ্ট করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এতদিন তোমরা না জেনে কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই যে নামাজ পড়েছ, এগুলোকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন না। ওমা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম। লক্ষণীয় বিষয় হলো, আলোচনা চলতেছে নামাজের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সালাত শব্দ না বলে তিনি বলতেছেন, মা কানা রব্বুক, তোমার রব এমন নন, আল্লাহ এমন নন, আইয়াদিয়া ঈমানাকুম। ওখানে বলা উচিত ছিল সালাতাকুম, তোমাদের নামাজগুলোকে আল্লাহ নষ্ট করবেন, এমন না, বরং আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। তার মানে সালাতকে ঈমান শব্দ দিয়ে বলার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, নামাজটাই হলো ঈমান। তার মানে যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। কিন্তু আমাদের সমাজের বেনামাজি যারা, তাদের কথা কি জানেন? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস কি বলে? যার নামাজ নাই তার ঈমান ঠিক নাই। এটা যদি কোনো হুজুরদের কথা হতো, আপনি ছুঁড়ে ফেলে দিতেন যে অমুক হুজুর এক কথা কয়, এই হুজুর এক কথা কয়, এ আসছে আরেক জায়গা থেকে আরেক কথা কয়, তাহলে আপনি নিতেও পারতেন, নাও নিতে পারতেন। কিন্তু কোরআন তো কথা তো কোরআন এবং হাদিসের। আল্লাহ নিজেও ঈমান শব্দ বলেছেন, ইমাম বুখারীও তিনি বলতেছেন, হ্যাঁ নামাজটা হচ্ছে ঈমান, এবং আমি আপনাকে প্রমাণ করব যার নামাজ যে নাই তাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফর শব্দ ব্যবহার করেছেন, এটা আমি আপনাকে বলবো। সেটা বড় কাফের না ছোট কাফের, ওটা নিয়ে তর্কে আমি যাব না, ওটা আমার বিষয় না। শুধু আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আমরা হুজুররা হয়তো অনেক সময় আপনার মহব্বতে বিষয়টাকে হালকা করে দেব। আমরা হয়তো বলবো যে না, বড় কাফের হয় না, ধমক দেওয়া হয়েছে, কত কি। কিন্তু আপনি আপনার রাসূলের কথাটাকে ফলো করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে বের হয়েছে যে যারা নামাজ পড়ে না তার ঈমান থাকে না, সে কাফের। আপনি কতগুলো কিতাব থেকে দলিল নেবেন? কোন কিতাব থেকে হাদিস শুনতে চান আমি আপনাকে শোনাবো। প্রথমে আসুন আমরা প্রথম বড়টা থেকে শুরু করি। যেমন ইমাম বুখারী থেকে শুরু করেছি, তারপরে ইমাম মুসলিম নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়, এটাও প্রথম অধ্যায়, তিনি তার 35-36 এই অধ্যায়গুলোতে তিনি পর্ব কায়েম করেছেন ইতলাক ইসমিল কুফর মান তারাকাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে কুফরি শব্দ ব্যবহার করেছেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। এটা হচ্ছে ইমাম মুসলিমের পর্ব। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এইভাবে পর্ব সাজিয়েছেন যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, রাসূল তাকে কুফরি শব্দ ব্যবহার করেছেন। এটা করে তিনি এখন দলিল পেশ করতেছেন, কোথায় আছে সেই হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিস কোট করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি আউইশ শিরকি আউল কুফর, বাইনাল আবদি ওয়াশ শিরকি আউল কুফর তারুকাস সালাহ। আল্লাহর বান্দা এবং একজন মুশরিকের মাঝে অথবা একজন কাফেরের মাঝে পার্থক্য কি? তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে যেই ব্যক্তি আল্লাহর বান্দা এ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আর যে ব্যক্তি মুশরিক ও যা খুশি তা, যে ব্যক্তি কাফের ও যা খুশি তা, ওকে নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফর তারুকাস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে এটাও তিনি ঈমানের অধ্যায় এনেছেন। আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি আপনাকে ভেঙে দেব। আমি চাইলে বলতে পারতাম হাদিসটা মুসলিমে আছে, হাদিসটা তিরমিজিতে আছে। আমি কেন আপনাকে অধ্যায় পর্যন্ত বলতেছি বোঝার জন্য। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস এনেছেন, তার ভাষাটা আরো কঠিন। তিনি ঈমানের অধ্যায় এনেছেন। তিনি বলেছেন মা যা ফি তারকিস সালাহ, নামাজ ছেড়ে দিলে এর হুকুম কি হতে পারে, এই মর্মে তিনি পর্ব উল্লেখ করেছেন। 38 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান 9 নম্বর পর্ব। তাতে হাদিস হচ্ছে 2618 নম্বর হাদিস। তাতে তিনি বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমান,
মুসলিমের বর্ণনায় ছিল একজন আল্লাহর বান্দা আর মুশরিকের মাঝে পার্থক্য। আর ইমাম তিরমিজি বলতেছেন ডাইরেক্ট ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, তারুকাস সালাহ। এবং হাদিস নাম্বার সময় আপনাকে বলে দিলাম, সেটা আপনি 2618 নম্বর হাদিসে পেয়ে যাবেন। নাসাইতে কি আছে জানেন? যেটা আপনি 464-65 পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের যেই তর্জমা করা বাংলা তর্জমা বেরিয়েছে, তাতে আপনি 665 নম্বরে পেয়ে যাবেন। তাতে আছে লাইসা বাইনাল আবদি ওয়াল কুফর ইল্লা তারুকাস সালাহ। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী কোনো ইবাদত নাই, একমাত্র নামাজ ছেড়ে দেওয়া। তার মানে একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সিয়াম না রাখে, রোজা না রাখে, তাকে কেউ বলতে পারবে না যে কাফের হয়ে গেছে। একজন ব্যক্তির হজ ফরজ কিন্তু তারপরে হজে যাচ্ছে না, তাকে কেউ বলতে পারবে না যে এই ব্যক্তি কাফের হয়ে গেছে, বলতে পারবে না। একমাত্র একটা ইবাদত, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন, যে যেই ব্যক্তি নামাজ পড়ে না তাহলে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে গেছে। মানে এইভাবে এত বড় ধমক দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, কিন্তু অধিকাংশ মানুষ না আপনারা কোরআনের কথা শোনেন, আর না হাদিসের কথা শোনেন, আর না কোনো হুজুরকে আপনারা পাত্তা দেন, চলছেন তো নিজেদের মতো করেই চলছেন। তো কি জবাব হবে পৃথিবীতে কিয়ামতের মাঠে? কি জবাব হবে? আচ্ছা, এগুলো তো গেল কোরআন হাদিসের কথা। উপকার আর অপকারের কথাগুলো একটু পরেই আসি। এখান থেকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা নামাজ পড়েন না তাদেরকে প্রশ্ন করি। আমরা তো কোরআন হাদিস থেকে যখন কোনো ফাঁক ফকর পাই, তখন সেই মত চলি। যেমন কিছু ব্যক্তিরা আছে বলতেছে হুজুর এই জন্য বেশি পাপ করে। কয় কি? কয় এরা ক্ষমার মাধ্যম জানে। কয় কীভাবে আবার আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবে এটা জানে তারা, এই জন্য বেশি পাপ করে বেরে। এটা হচ্ছে সাধারণ মানুষের যুক্তি। তাহলে আমরা যদি জানি কোরআন হাদিসে যে এই জায়গাটাতে বাঁচার রাস্তা আছে, তাহলে আমরা সেটা গ্রহণ করব কি করব না? গ্রহণ করব। আপনারা যারা নামাজ পড়েন না, আবার বলতেছি, আপনাকে বলতে হবে সেটা কোরআনের কোন আয়াতের ভিত্তিতে, যে হুজুর কোরআনের ওই একটা আয়াত আমি পেয়েছি যে এই আয়াতের মধ্যে বোঝা যায় যে নামাজ না পড়লেও আল্লাহ মাফ করে দিবেন। একটা আয়াত, যে কেউ হাত তুলতে পারেন যে অমুক একটা আয়াত আছে কোরআনে যে আল্লাহ বেনামাজিকেও মাফ করে দিবেন। একটা আয়াত শুধু, যে এই আয়াতের কারণে আমি এই জন্য নামাজ পড়ি না। অথবা হাদিস, যে কোনো একটা হাদিস, যে এই হাদিসের ভিত্তিতে বেনামাজিও জান্নাতে যাবে, এটা প্রমাণ হয়ে যায়, এই জন্য আমরা নামাজ পড়ি না। অথবা আপনার হুজুরের লিখা একটা কিতাব, আপনারাই না বলেন যে আপনাদের হুজুররা তো সবাই এক একজন এক এক রকম কথা বলেন, আপনার অঞ্চলের একজন হুজুরের নাম বলেন, আমি এখান থেকে সরাসরি উঠে চলে যাব। একজন হুজুরের নাম বলবেন, যেই হুজুর আপনাকে বলেছে যে আপনি নামাজ না পড়লেও জান্নাতে যেতে পারবেন, নাম বলেন শুধু। আপনার মসজিদের কোনো খুতবাইকে আজ পর্যন্ত শুনেছেন কোনো হুজুরকে কথা বলেছে যে বেনামাজি হইলেও জান্নাতে যাবেন? কেউ বলে নাই, কেউ বলবেও না কোনোদিনই, ক্ষমতাই কোনো হুজুরের নাই। কারণ কোরআন হাদিসের মধ্যে এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, নামাজ ছাড়া আপনার কোনো মুক্তি নেই, নামাজ ছাড়া আপনার কোনো মুক্তি নেই। বলছে নামাজের বিকল্প কোনো কিছু নাই, এটাই না বলা হয়। একজন হুজুর কি করে আপনাকে এ কথা বলতে পারে যে নামাজ না পড়লে আপনার মুক্তি আছে, যেখানে মুয়াজ্জিন আপনাকে প্রত্যেক ওয়াক্তে আজান দিয়ে এই কথাই বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তির কারণ, আসো মুক্তির দিকে। তাহলে মাইকে তো আপনাকে মুক্তির দিকে ডাকা হয়, আপনি আসেন না, কিন্তু আপনার কাছে কোনো দলিল নাই যে নামাজ না পড়েও আপনি জান্নাতে যাবেন, আপনার কাছে কোনো দলিল নাই। তারপরে আপনি কোন ভরসায় নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, এটা আমাদের বোধগম্য না। কে বাঁচাবে আপনাকে কিয়ামতের মাঠে ফেসে গেলে? কে বাঁচাবে? আপনি যদি মনে করেন যে হ্যাঁ নামাজ আমি পড়ি না, কিন্তু আমার আরও অনেক ইবাদত আছে, আমি সিয়াম রাখি, আমি দান সাদকা করি, আমরা হুজুরদেরকে খাওয়াই, আমরা এই মসজিদ বানিয়ে দিলাম, মাদ্রাসা করে দিচ্ছি, অনেক এগুলো দাবি করে, আমি এতবার হজ করেছি, বাপমার খেদমত করি, যারা মনে করেন, অথচ আপনার নামাজ নাই, আপনার ওই সমস্ত ইবাদত যে কোনো কাজে আসবে না। আসুন কথাটাকে এখান থেকে শুরু করি। প্রথম পয়েন্ট আপনাকে বলেছি, কেন আমি আর আপনি নামাজ পড়তে বাধ্য? কারণ আল্লাহ নামাজকে ঈমান বলেছেন, রাসূল বলেছেন নামাজ হচ্ছে ঈমান, নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফর। আর এটা শুধু আমাদের ফতোয়া না, সাহাবায়ে কেরামরা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। আগেই বলেছি, আপনি বড় কুফর নেবেন না ছোট কুফর নেবেন সেটা আপনার চিন্তার বিষয়। সাহাবায়ে কেরামরা যেটা ধারণ করতেন সেটা আমি আপনার কাছে পেশ করি।
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওই তার ইমানের অধ্যায় হাদিস নাম্বার 2622 2622 তাতে আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি প্রখ্যাত তাবি, তিনি অনেক সাহাবীদেরকে দেখেছেন। তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, ইন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আমি অসংখ্য সাহাবীদেরকে দেখেছি যারা কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া। তার মানে গায়রাস সালাহ এই শব্দটা যদি না বলতেন তাহলে মনে করতাম যে কোনো ইবাদত ছেড়ে দিলে কুফরি হয় না, কিন্তু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে-গম সবাই মনে করতেন যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়ে যায়। আর এটার কতটা সত্য আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো নাকি পড়তো না? কোরআনে কি আল্লাহ বলে নাই যে মুনাফিকদের নামাজ কি? যে তারা খেয়াল খুশির সাথে নামাজ করেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় মুরগির ঠুকুরের মতো খাটার খাট 4টা ঠুকুর মারে, শেষ, নামাজ শেষ। আল্লাহকে খুব কম স্মরণ করে। এটা যদি মুনাফিকদের নামাজ হয়, আমি আপনাকে বোঝাতে চেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা নামাজ পড়েও যদি মুনাফিক হয়, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে কিভাবে মুসলিম থাকেন? আপনি প্রমাণ করেন। একজন ব্যক্তি, আমরা তো মুনাফিককে মুমিনকে এটা চেহারা দেখে চিনা যায় না, রাসূল তো চিনতে পারতেন, তো রাসূল দেখতে পেতেন যে মুনাফিকরা পর্যন্ত নামাজে আসে। এবং রাসূল সাল্লাম বলেছেন আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তার মানে বুঝাতে চাচ্ছেন রাসূল সাল্লাম যে মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, যদিও তারা এশার জামাত ফজরের জামাত অনেক সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করত, কিন্তু রাসূলের ভয়ে তারা সেটাও করতে পারতো না। তা আমি প্রমাণ করতে চাচ্ছি মুনাফিকরা যদি নামাজ পড়েও মুনাফিক হয়, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন বলেন? আপনি কি আমাদেরকে গালি দিবেন? দেন, কিন্তু আপনি শুধু এটা প্রমাণ পেশ করবেন যে একজন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে সে কিসের ভিত্তিতে মুসলিম থাকতে পারে, এটা আপনি শুধু প্রমাণ করবেন। আপনার কাছে প্রমাণ থাকলে আপনি বেনামাজি হয়ে মরেন, আমাদের কিছু যায় আসে না, কারণ আপনার কাছে দলিল আছে। আপনি বলতে পারবেন কিয়ামতের মাঠে, আল্লাহ এই দলিলের ভিত্তিতে আমি নামাজ পড়ি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়েও মুনাফিক হয় কোনো কারণে, আর আপনি বেনামাজি হয়ে মুসলমান থাকতে পারেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে সেই আয়াত বলে নাই? সূরা মাউনের মধ্যে আপনি পড়েন নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের দুর্ভোগ, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা তাদের নামাজ থেকে গাফেল। কখন কয় রাকাত পড়তেছে খেয়াল থাকে না, জোহরের আসর পার হয়ে যায়, মাগরিবের সময় আদায় করে। কিছু কিছু অফিসাররা 5 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। আল্লাহ বলতেছেন এরা ওয়েল নামক জাহান্নামে যাবে। এটা দুর্ভোগ, নামাজ পড়ে না, কি পড়ে জানে না। তাহলে এই ব্যক্তি নামাজ তো পড়ে, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে বুঝতে পারতেছেন? একজন ব্যক্তি নামাজ পড়ে খামখেয়ালি, 5 ওয়াক্তর জায়গায় 3 ওয়াক্ত পড়ে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ধরনের নামাজীদের দুর্ভোগ। তাহলে আপনারা যারা নামাজই পড়েন না, তাহলে এদের কি হবে? একজন ব্যক্তি নামাজ পড়লো, যেমন পোলাপানরা একটা কাজ করলো, কাজে ভুল করে, সঠিক হয় না, কিন্তু কাজ করলো, ও ধমক খেলো, কিছু না কিছু পাবে না। আপনি তো কাজ করলেনই না, তাহলে আপনার হুকুমটা কি হবে? একবারে কি ভেবেছেন? না, আমরা ভাবি না। বরং আপনি জানেন কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার মুসলিমদের সবচেয়ে বড় একটা কারণ এই নামাজ না পড়া। আপনি কোরআনে ফিরে আসেন, কোরআনে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ কি বলেছেন? কাদেরকে জিজ্ঞেস করবে? আনিল মুজরিমিন। আমরা তো এই শব্দটার সাথে পরিচিত, মুজরিম বলে না, এটা মুজরিম, অপরাধী। আল্লাহ বলেছেন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কেন আসতে হলো? তাদের প্রথম জবাবটা কি হবে মনে করেন? যে আমরা ঈমান আনি নাই, এটা তাদের প্রথম জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তারা এটা প্রথম জবাব। তার মানে সেই ব্যক্তি মুসলিম,
সেই মুসলিম বলবে যে আমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে আমি নামাজ পড়তাম না। এটা হচ্ছে প্রথম জবাব। আপনি কি মনে করেন আরো স্পষ্ট আয়াত লাগবে আপনার? এর চেয়ে স্পষ্ট আয়াত আর কি আছে? সূরা কালাম অথবা মুদ্দাসিরের মধ্যে নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিচারের মাঠে কিভাবে আপনার ঈমানকে পরীক্ষা করা হবে সেটাও আপনাকে উল্লেখ করে দিই। যদিও আজকে শাসানমূলক কথাগুলো ভাবছিলাম কম বলবো, কিন্তু বোঝানোর জন্য আপনাকে বলতেছি। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করে বসে আছেন বেনামাজি হয়ে। বিচারের মাঠে জানেন আপনার ঈমানটা কিভাবে পরীক্ষা করা হবে? আল্লাহ এইভাবে বলবেন, এ মুহাম্মদের উম্মত কারা কারাও আছো, যাও জান্নাতে চলে যাও। এভাবে হবে? তাহলে তা আমরা যতগুলো চোর আছি সব চিপা দিয়ে জান্নাত, তাই না? আমরা হইলাম টিকিট ছাড়া ট্রেনে বাসে চড়া জাতি, পারলে টিকিট মিস করে আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের স্বভাব। জান্নাতেও কি আপনি এমন সুযোগ পাবেন? পাবেন না। আল্লাহ কিন্তু সেখানে আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি মুসলিম না কাফের, এটা জিজ্ঞেস করবে না আপনাকে। আল্লাহ আপনার সামনে একটা পরীক্ষামূলক একটা কাজ করাবেন। সেটা কি জানেন? কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়াউমা, আপনি সুস্থ, আপনি সক্ষম, আপনার ভয় ভীতিহীন, নিরাপদ, তিনটা গুণ যার মধ্যে আছে সে হচ্ছে সালেম। অনেক সময় হয় কি আপনি সুস্থ কিন্তু ভয় আছে। আচ্ছা ঠিক আছে, আপনি মসজিদে আসতে পারলেন না, যেমন বৃষ্টি বন্যা, আপনি মসজিদে আসতে পারলেন না কিন্তু আপনি সুস্থ। আবার অনেক সময় আপনি অসুস্থ, রাস্তাঘাট সব ঠিক, তাহলে সালেম নয়। কিন্তু আল্লাহ কি বলেছেন? ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তারা নিরাপদ ছিল, তারা সুস্থ ছিল, তাদের কোনো ভয়ভীতি ছিল না, সক্ষম ছিল, তারপরও কান শুনেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তারপরও তারা নামাজে আসে নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে সেজদা করতে পারবে না। এখন বাজে কয়টা? আচ্ছা, আধা ঘন্টা। জি, চেষ্টা করবো আমি আমার সময়ের মধ্যে কথাগুলোকে শেষ করতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে কিভাবে পরীক্ষা করবেন? আপনারা কি আমার ভাষা বুঝেন নাকি কষ্ট হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আপনাকে মুখে বলবে না যে তুমি ঈমানদার না কি। আল্লাহ হাসরের মাঠে তিনি এসে তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর পা রয়েছে, কিন্তু কেমন আমরা জানি না, ওটা বিচারের মাঠেই দেখা যাবে। যেহেতু আল্লাহ কেমন আমাদেরকে জানানো হয় নাই, শুধু এতটাই আল্লাহ বলেছেন। তো যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা উন্মুক্ত করবেন, সবাই সেখানে সেজদা করতে চাইবে, কিন্তু আল্লাহ বলেছেন ফালা ইয়াস্তাতিউন, কিছু মানুষ আছে তারা সেজদা করতে পারবে না। কারা তারা? এটা বুঝতে হলে আপনাকে হাদিসে ফিরে আসতে হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ের ৮০, ৮১, ৮৩, ৮৪ এই 4টা অধ্যায় পড়বেন। হাদিস হচ্ছে 340, 41, 42, 43। এই হাদিসগুলো অনেক লম্বা লম্বা হাদিস, বড় বড় হাদিস। কোন হাদিস? জাহান্নামের উপর দিয়ে যে জিসরে জাহান্নাম, যে পুল হবে না, জাহান্নামের উপর দিয়ে পুল হবে কিনা, যে পুল আদাক্কু মিনাশ শার ওয়া আহাদ্দু মিনাস সাইফ, বলা হয়েছে যে সেই পুলটা হবে চুলের চাইতেও চিকন এবং ব্লেডের চাইতেও ধারালো, এরকমের টাঙিয়ে দেওয়া হবে, বলবে এটার উপর দিয়ে পার হও। এই পার হবে হাসরের মাঠ, পুলের ওই পার হলো জান্নাত। যারা এই পুলটাকে পার হতে পারবে তারা জান্নাতে চলে যাবে। সেই পুলের হাদিস সেখানকার বর্ণনাতে আসছে। এই পুলে যাওয়ার আগে অনেক ঘটনা ঘটবে। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কে ঈমানদার আর কে ঈমানহীন এটা প্রমাণ করবেন। প্রথম হাসরের মাঠে এটা বিচার হবে, কারণ কোনো কাফেরকে আল্লাহ পুলের ওই পার যেতে দিবেন না। ওই পার যেতে পারবে শুধু মুসলিমরা, পাপী হলেও যেতে পারবে কিন্তু মুসলিমরা যেতে পারবে, এটা মাথায় রাখেন। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধকে জাহান্নামে ফেলে দিবে বিনা হিসাবে, কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ কিভাবে তাদের বিচার করবে জানেন? সেটাও শুনিয়ে দিই, নাহলে বুঝবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিচারের মাঠে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী এসে আহ্বান করে বলবে মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীতা তাওয়াগীত। আমি যদি পুরো হাদিসটা আরবিতে বলি অনেক সময় লেগে যাবে, আপনাকে জাস্ট বোঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে একজন আহ্বানকারী এসে পৃথিবীবাসীকে ডেকে বলবে যারা দুনিয়াতে যার ইবাদত করতে তাদের সাথে হয়ে যাও,
সেখানে চন্দ্র, সূর্য, বটগাছ, ইঁদুর, বাদর, পাথর, শাহজালাল, খাজা বাবা সব থাকবে। সবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিবেন এবং বলা হবে যে যার ইবাদত করতে তাদের সাথে হয়ে যাও। হিন্দুরা কার সাথে যাবে? রাম, নারায়ণ, লক্ষণ, দুর্গা, কালী, সরস্বতী, তাই না? তাদের সাথে যাবে। মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তিরা আছে যারা বিভিন্ন বাবাদের সাথে যাবে। যেই বাবার মাজারে গিয়ে সেজদা করেছে সেই বাবার মাজারের দিকে যাবে। এবং যারা বটগাছের পূজা করেছে বটগাছের দিকে যাবে, যারা আগুনের পূজা করেছে আগুনের দিকে যাবে, যারা চন্দ্রের পূজা করেছে চন্দ্রের দিকে যাবে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে যাবে। হাত্তা কি ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করেছে তারা ঈসা আলাইহিস সালামের দিকে যাবে, যারা উজাইর আলাইহিস সালামের ইবাদত করেছে তারা উজাইর আলাইহিস সালামের দিকে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তো কাউকে বলে নাই যে আমার ইবাদত করো, বলেছিল? বলে নাই। এই জন্য আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। যেমন শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, যতগুলো বড় বড় ব্যক্তিরা আছে ইসলামের, যদি তারা এই পাপের সাথে জড়িত হয়ে থাকে তাদেরকে সহ আল্লাহ জাহান্নামে ফেলবে। কিন্তু তারা যদি এই কথা না বলে থাকে যে আমার মাজারে আসো, আমাকে সেজদা করো, এই শিক্ষা যদি তারা না দিয়ে থাকে তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তার ওই ভক্তদেরকে ধরবেন যারা সেজদা করেছিল। এখন স্পষ্ট হাদিস এটা। আল্লাহ তখন বলবেন যারা সূর্য, চন্দ্র, ইঁদুর, বাদরের ইবাদত করত তারা সবাই তাদের সাথে আলাদা হয়ে যাবে এবং তারা ওয়াতাসাকাতুনা ফিন্নার, তারা ওই মাবুদের সাথে চলতে চলতে জাহান্নামে গিয়ে পতিত হবে। কারণ এগুলো কি হক মাবুদ? এরা এদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। শুধুমাত্র মুসলিমরা বাকি থাকবে। রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, শুধু আমার উম্মত বাকি থাকবে এবং সাথে কিছু মুনাফিকরাও বাকি থাকবে। তারা ওই সমস্ত ইবাদত করে নাই, এজন্য ওই সমস্ত মাবুদদের সাথে যাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে কিভাবে মুসলমানদের কাছ থেকে আলাদা করবেন সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। আল্লাহর বর্ণনা কোরআন হাদিসে যেভাবে আসছে আল্লাহ ওই চেহারাতে আসবে না, ভিন্ন আরেকটা রূপ নিয়ে আসবেন। এসে বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তখন মুনাফিকরা তো একটু চালাক হয়, দুনিয়াতে যেমন চালাকি করেছে, ভেবেছে যে ওখানে গিয়েও চালাকি করলে টিকে যাবে। যেমন ধরেন ওয়াজ মাহফিলে, রাস্তাঘাট করার ক্ষেত্রে, বড় বড় দামি দামি কাজের ক্ষেত্রে মুনাফিকরা সবার আগে। কিন্তু মসজিদের 5 ওয়াক্ত নামাজে কারা থাকে আগে? সৎ ব্যক্তিরা থাকে আগে। 5 ওয়াক্ত নামাজের প্রথম কাতারে সৎ ব্যক্তিরা আগে থাকে, কিন্তু রাস্তার মধ্যে ফিতা কাটার সময় কারা আগে থাকে? এই মুনাফিক টাইপের লোকগুলোই বেশি থাকে, যারা ধর্মকর্ম পালন করে না। পয়সার গরম যাদের ক্ষমতা, নেতা, তারা আগে ভাগে থাকে। তো ঠিক বিচারের মাঠেও যখন আল্লাহ বলবেন আমি তোমাদের রব, এই মুনাফিকরা কি করবে? আগে বেরিয়ে আসবে। এরা মনে করবে আজকে সুযোগ, আল্লাহকে মেনে নিলেই হয়তো আজকে মাপ পেয়ে যাব। কিন্তু মুসলিমরা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকবে, কারণ এটা তো আল্লাহর চেহারা না। আল্লাহ ভিন্ন একটা রূপ নিয়ে আসবেন বা অন্য কাউকে পাঠাবেন, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর কথাই আছে যে আল্লাহ ভিন্ন রূপ নিয়ে আসবেন। এই মুনাফিকদেরকে যখন হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জিজ্ঞেস করবেন তোমরা এখানে মা ইয়ানতাজিরুনাক, তোমাদেরকে কিসে থামিয়ে রেখেছে, তোমরা অপেক্ষা কেন করতেছো? তখন মুসলিমরা বলবে হাজা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা ফাইজা আতানা রাব্বুনা আরাফনাহু, আমরা অপেক্ষা করতেছি দুনিয়াতে আমরা যার ইবাদত করতাম তিনি আমাদের সামনে আসবেন, তিনি আসলে আমরা হাসরের মাঠ থেকে সরব। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন হাল বাইনাকুম ও বাইনাহু আয়াতুন তারিফুনাহা, আল্লাহকে চিনার মতো তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে? তোমরা কিভাবে চিনবা আল্লাহ যদি এখানে আসে? তখন এই আয়াতটার কথাই মুসলিমদের স্মরণ হয়ে যাবে। হতে পারে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন, অথবা মুসলিমদের এটা স্মরণে থাকবে, তারা বলবে হ্যাঁ আছে। সেটা কি? সাক। যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ প্রথমে তার চেহারা দেখাবে না, আল্লাহ প্রথম তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, এটা কোরআনে আছে। তো যারা কোরআন পড়ে, কোরআন মারে, তারাই সেটা শুধু বুঝবে এবং তারাই সেই দিন এই বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবে। তারপরে আল্লাহ এসে প্রথম তার পর্দাকে উন্মুক্ত করবেন এবং পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন এবং বলবে যদি মুমিন হয়ে থাকো আমাকে সেজদা করো। ফাআযিনাল্লাহু লাহু বিসসুজুদ, আল্লাহ তখন তাদেরকে বলবেন আসো আমাকে সেজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। যারা, আপনি এদিকে দেখেন, এদিকে আপনার কথা বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে আমাকে সেজদা করো, কারা সেজদা করতে পারবে? রাসূল বলেছেন যারা অন্তর থেকে এই দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছিল তারা সেজদা করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু
তিকাআন ওয়া রিআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা। রাসূল বলেছেন, মুসলিমদেরকে সেজদা করা অবস্থায় দেখে প্রত্যেকটা ব্যক্তি সেখানে সেজদা করতে চাইবে। যারা লোক দেখানো ইবাদত করত, যারা ঈদের নামাজ, জুমার নামাজ, আর ওই যে মাঝে মাঝে বুট চাওয়ার জন্য মসজিদে চলে আসতো, যারা বিভিন্ন কারণে বিয়ের মধ্যে ওই যে 2 রাকাত নামাজ পড়ায় না, দেখেন না, বিয়ের দিন 2 রাকাত নামাজ পড়ায়, এ নিজেও জানে না নিয়ত কি জিনিস, নিজেই জানে না কিবলা কোন দিকে তাকবীর দিতে হয় নাকি। অনেক সময় দেখেছি, ভিডিও ক্লিপ তো দেখা যায়, মাঝে মাঝে বউর দিকে তাকায় যে ও কিভাবে নামাজ পড়ে। পেছন দিক থেকে নানি দাদি বলে দেয় আল্লাহু আকবর বলেন, আল্লাহু আকবর, বোঝেন না? এই ধরনের নামাজি যারা, বা যারা কোনো কোম্পানিতে চাকরি করে, বেশি বেতনের আশায় নামাজ পড়ে, বসের সামনে বাসায় গেলে পড়ে না, ওই মহিলারা যারা স্বামীর ভয়ে নামাজ পড়ে কিন্তু বাবার বাড়িতে গেলে নামাজ পড়ে না, এক কথায় যারা মনের প্রশান্তির সাথে নামাজ আদায় করেনি, তারাও সেই দিন এই নামাজিদের সাথে সেজদা করতে চাইবে। কিন্তু আল্লাহ কি করবেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে এরকম বাঁশের মতো সোজা করে দিবেন। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যেমনি তারা সেজদা করতে চাইবে তারা চিৎপটাং হয়ে পড়ে যাবে। মুসলিমরা সেজদায় পড়ে থাকবে, আর যারা নামাজ পড়তো না, বা এখানে তো নামাজ যারা পড়তো না তাদের কথাই নেই, বলা হয়েছে যারা লোক দেখানো নামাজ পড়তো, যারা কোনো কিছুর আশায় নামাজ পড়েছে, অন্যের ভয়ে নামাজ পড়েছে, তাদের আলোচনা চলতেছে। মানে যারা অন্যকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তো তাদের কথা, তারাই সেজদা করতে পারবে না, চিৎপটাং হয়ে পড়ে যাইবে। তাহলে যারা নামাজ পড়েন নাই তাদের কি হবে? কি হবে তাদের? আমরা তাদেরকে তাদের মতোই ধরে রাখলাম যে তারা চিৎপটাং হয়ে পড়ে যাবে। রেজাল্টটা কি? তার মানে যারা সেজদায় পড়ে থাকবে এটা প্রমাণ হয়ে যাবে এরা মুমিন, আর যারা সেজদা করতে পারবে না প্রমাণ হয়ে যাবে এই বেনামাজগুলি মুমিন নয়। কি প্রমাণ হবে? এদের ঈমান নাই, এটা প্রমাণ হবে। এখনো কিন্তু আমলের হিসাব শুরু হয় নাই, এখন শুধু প্রমাণ শুরু হয়েছে যে আপনি মুসলিম কি মুসলিম না, আপনি মুমিন কি মুমিন না। এটার প্রমাণ করা হবে কিভাবে? সেজদা করার মাধ্যমে। যেই ব্যক্তিরা সেজদা করতে পারবেন, প্রমাণ হয়ে যাবে যে দুনিয়াতেও আপনি সেজদা করেছিলেন, রুকু করেছিলেন, সেজদা করেছিলেন, যার ফলে আপনার এই যে এক্সারসাইজ যেটা বলে না, যাদের প্যারালাইসিস হয়ে যায়, কি করতে বলা হয়? বলে এটাকে হিলাবেন, এরকম করবেন যাতে রগ জাম হয়ে গেছে, তাই না? আজকে যারা সালাত আদায় করেন না, আপনারা কিয়ামতের মাঠে প্রত্যেকটা প্যারালাইসিস রোগী হিসেবে দাঁড়িয়ে থাকবেন, জেনে নিন। কারণ যারা নামাজ পড়ে তাদের কোমর, ঘাড়, টার সব কিন্তু প্র্যাকটিসের মধ্যে আছে। আপনি এইভাবে খামখেয়ালিভাবে নামাজটাকে আপনি ছেড়ে দিতে পারেন না, যেখানে বেনামাজের কোনো কথাই নাই, কিন্তু আর আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, নামাজ আপনি পড়েন না। এখানে আরেকটা সাদৃশ্য অবলম্বন করেন তো, যেহেতু বলা হয়েছে চিৎপটাং হয়ে পড়ে যাইবে, এই দৃশ্যটা ফজরের নামাজে ফিট করেন। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কারা মসজিদে আসে? যারা মুমিন, তাই না? তাহলে যারা বিছানায় চিত হয়ে ঘুমিয়ে থাকে তারা কারা? এই দৃশ্যটাই হাসরের মাঠে ঘটবে। কারণ আল্লাহ যখন বলবে আসো সেজদা করো, মুমিনরা ঠিকই ফজর নামাজের মতো সেজদায় থাকবে, আর যারা নামাজ পড়ে নাই তারা ওই যে বিছানায় ঘুমানোর মতো চিত হয়ে পড়ে থাকবে। এটাই ঘটবে কিয়ামতের মাঠে। এজন্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজটা হচ্ছে ঈমান। আপনি যদি নিজেকে ঈমানদার বলে প্রমাণ করতে চান, আপনাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েই মরতে হবে, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। এর খেলাফ যাবার কোনো অপশন আপনার নাই। এবার আসুন আমি আপনাকে দ্বিতীয় দিকটা বুঝাই যে কেন আপনি নামাজ পড়বেন। কেন সাহাবা একরামরা যে নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করত, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম বাইহাকি তিনি তার তিনি তার কুবরা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন নামাজরত অবস্থায় চাকু দিয়ে আঘাত করা হয়েছিল, সেই ঘটনা জানেন তো? মসজিদে নববীতে যেখানে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, সেই জায়গায় রাসূলের জায়গায় দাঁড়িয়ে তিনি মসজিদে নববীতে ফজরের নামাজে নামাজরত অবস্থায় ছিলেন। লুলু ফাইরোজ অগ্নিপূজক, তিনি বিষ মাখানো চাকু দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা ঘাই মারে, তার পেট এপার ওপার ছিদ্র হয়ে যায়, রক্ত সব পেট দিয়ে বেরিয়ে যেতে থাকে। 2 রাত কি 3 রাত পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, বা 2 রাত। যেই রাতে তিনি মারা যাবেন, মানে যেই সকালে তিনি মারা যাবেন, তিনি রাতে জেগে আছেন। তাবি বলতেছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছি, ফাআইকাজা উমার, অথচ ওমর জেগে আছেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই অবস্থায় জেগে আছেন, তার ব্যান্ডেজ কিন্তু করা, তখন তো আমাদের মতো শিলের ব্যবস্থা ছিল না,
তার রক্তকে বন্ধ করার জন্য বহু কিছু করা হয়েছে, কিন্তু বন্ধ করতে পারেনি। এই রক্ত অনর্গল 2 দিন বের হতেই থেকেছে। এমনকি তাকে নাকি দুধ পান করানো হয়েছিল, সে দুধ পর্যন্ত খাদ্যনালী দিয়ে বের হয়ে চলে গেছে। তার মানে এমনভাবে তাকে আঘাত করা হয়েছিল। কিন্তু একজন ইমানদার ওমরের অবস্থা কি জানেন? তিনি রাত জেগে আছে কেন? বলতেছে আমি ফজরের সালাত আদায় করব। তাই বলছে আপনি এই অবস্থায় ফজরের সালাত আদায় করবেন? বলছেন নাম। কেন? তিনি কারণটা উল্লেখ করে গেছেন। তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা কার কথা হতে পারে? উনি তো এই অবস্থায় তার নামাজই মাফ ধরে নেন, মাজুর ব্যক্তি, তার রক্ত বেরিয়ে যাচ্ছে, সব তার রক্ত ঝরে যাচ্ছে, কিন্তু তিনি হুশ থাকার কারণে, যে এখন আমার হুশ যেহেতু আছে আমার উপরে নামাজ মাফ হয় নাই, এই জন্য তিনি বলেছেন এই অবস্থায় যদি আমি নামাজ ছেড়ে দিয়ে মরে যাই তাহলে রাসূলের এটাই শিক্ষা যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। তারপরও মুসলিম জাতি নামাজ পড়বেন না? সাহাবীদের কথা বাদ দেন, হুজুরদের কথা বাদ দেন, আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা নেবেন না? আপনার কাছে কি সেই জ্ঞান পৌঁছে নাই? আমাদের নবীর সর্বশেষ আদেশটা কি ছিল? মুখে তো বলে দিবেন সালাত ছিল, তাই না, নামাজ ছিল। এটা আপনার অন্তরে একটু কাঁপে না? আপনার কি একটু নাড়া দেয় না অন্তরে, যেটা আমার নবীর সর্বশেষ বাক্য ছিল এটা? আপনি আপনার বাবার শেষ উপদেশটা মানার জন্য কত কি আপনি করতেছেন, যেটা আমার বাবার শেষ উপদেশ ছিল, বলেন কিনা? যেটা আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছে, এটাকে কতটা মূল্যায়ন করেন আপনি? তাহলে যেটা আমাদের নবী, যার শাফাত পাওয়ার জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ পড়েন, যার শাফাত পাওয়ার আশা আপনি বসে আছেন, তাহলে আপনার সেই নবীর শেষ উপদেশটা কি আপনি নেবেন না? কি উপদেশ ছিল? আপনি খোলেন হাদিসের কিতাব, হাদিসটা 2টা কিতাবে পাবেন, নাসাইতে পাবেন, আবু দাউদে পাবেন এবং ইবনে মাজাতে পাবেন। আবু দাউদে হাদিসটি আপনি কিতাবুল আদবের মধ্যে পাবেন, একেবারে শেষ অধ্যায় 36 নম্বর অধ্যায়। হাদিসটি সম্ভবত 5154 5154 নম্বরে পেয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salata as-salata ইত্তাকিল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম। রাসূলের মুখ থেকে সর্বশেষ আমি যে আদেশ শুনেছি সেটা কি ছিল? as-salat as-salat, নামাজ নামাজ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা দাস দাসীর যে মালিক হবে তাদের সাথে ইনসাফ করবে। এটা আমাদেরকে আদেশ করে গেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশ, যেই উপদেশের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করে গেছেন। এটা ছিল আল্লাহর আদেশ। আল্লাহ কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ করে নাই? যেটা আপনি কোরআনে পেয়ে যাবেন। আমি তো নাম্বার সহ আপনাকে বলতেছি, আপনি খুলেন কোরআন 15 নম্বর সূরা, সূরা হিজর, তার সর্বশেষ আয়াত, সম্ভবত 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করেন যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আপনার দেহে আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতেই হবে আপনাকে। এটা আপনার উপর আদেশ। রাসূলকে এটা বাস্তবায়ন করেন নাই? রাসূল সাল্লামের সর্বশেষ নামাজের দৃশ্য কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন রাসূল সাল্লাম বেহুশ হয়ে পড়ে যেতেন সর্বশেষ যেদিন তিনি ইন্তেকাল করেন। তিনি যখনই হুঁশ ফিরত তখনই বলতো যে তারা কি সালাত আদায় করে নিয়েছে। এটা প্রথম জবাব রাসূল সাল্লামের, প্রথম উক্তি যে তারা কি সালাত আদায় করে নিয়েছে। সর্বশেষ নামাজ যখন রাসূল সাল্লাম মনে করলেন ফাওয়াজাদা ফিহি খিফা, যখন তিনি একটু হালকা অনুভব করলেন, ইহাদা বাইনার রাজুলাইন, তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর করে দিয়ে ইশারা করে দিলেন আমাকে মসজিদে নিয়ে যাওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার চোখ এখন পর্যন্ত ভাসে যে রাসূল সাল্লামের ঘর থেকে মিম্বর পর্যন্ত তাকে যে নিয়ে যাওয়া হয়েছে, তিনি হেঁটে যেতে পারেন নাই, বরং তার পা হেঁচড়িয়ে জমিন হেঁচড়িয়ে মিম্বর পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে জীবনের সর্বশেষ নামাজ রাসূল সাল্লাম সেখানে বসে আদায় করলেন। তিনি দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এটা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে আপনি কি বলতে পারবেন বেনামাজিরা যে আপনি রাসূল সাল্লামের আদর্শের উপরে আছেন? আপনার মরার সময় কোনো হুজুর এই কথা বলার অধিকার রাখে না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলার অধিকার রাখে না, কারণ আপনি রাসূল সাল্লামের মিল্লাতের উপরে জীবনযাপন করেন নাই। আপনি যদি নামাজি হতেন তাহলে আমরা আপনাকে কবর দিয়ে কথা বলতে পারতাম ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনাকে আমি রাসূলের মিল্লাতের উপর দাফন করলাম।
কিন্তু কোনো বেনামাজি এই দোয়া পাওয়ার হক রাখে না, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরেই ছিলেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে এটা নসিহত করব, যতটুকু সম্ভব কোরআন হাদিস থেকে। আমি যদি আরো 1.5 ঘন্টা বক্তব্য করি, আমি আপনাকে অসংখ্য হাদিস শোনাতে সক্ষম যে আপনাকে নামাজ পড়তেই হবে, আপনি বাধ্য। এটাই আমাদেরকে কোরআন হাদিস শিখায়। কেন আমি আর আপনি নামাজ পড়ব? কিছু ফায়দার কথা শুনেন। কেন আপনাকে আমাকে নামাজ পড়তেই হবে? কেন? ফিরে আসেন ওই ব্যক্তির দিকে যারা মনে করেন যে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমি তো ইমানদার, তাই না, আমি তো অনেক ভালো ভালো কাজ করি। একজন মুসলিমের জীবনে সবচাইতে দামি, সবচাইতে বড় ইবাদত কি, এটা আমি আপনার কাছে জিজ্ঞেস করবো না, আমি আপনাকে প্রমাণ দিয়ে নিজেই বলবো। জেনে নেন, প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়াল নাই। যখন ইবাদতকে আপনি মান দিবেন, নাম্বার দিবেন, যেমন একটু আগে পুরস্কার বিতরণ করা হলো, সবাইকে কি 1 মানের পুরস্কার দেওয়া হয়েছে, নাকি 1 নাম্বারটাকে আগে ডাকা হয়েছে? 1 নাম্বারকে আগে ডাকা হয় নাই, বা 1 নাম্বারকে সবার শেষে ডাকা হয়েছে? ডাকা হয় নাই, মানে 1 নাম্বার। আপনাকে যদি বলা হয় ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা, আপনি কি বলবেন জানেন? ওই যে যেটা আপনার কাছে আছে সেটা। আপনি বলবেন আমি তো বাপমার খেদমত করি, এটা আপনার কাছে সবচাইতে ভালো বড় ইবাদত। যে হজ করেছেন সে বলবে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমি তো হজ করে আসছি। যারা ওই যে পয়সাওয়ালা ব্যক্তি, তারা বলবে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমি তো কত মাদ্রাসা মসজিদ কত হুজুরকে আমি কি করলাম, হজে পাঠাইলাম, উমরা করাই। মানে যেটা যার কাছে সহজ আপনি হয়তো সেটা বলবেন, কিন্তু জবাবটা কার কাছ থেকে নিতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে নিতে হবে। যে প্রথম ইবাদত কোনটা, সাহাবা একরামরা নিজে থেকে ভাবে নাই, তারা বুঝতে পারতেন না যে কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল ইবাদত। আব্দুল ইবনে মাসউদ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, তাদের তিনজন থেকে 3টা প্রশ্ন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই প্রত্যেকটা হাদিস আপনি মুসলিমের ইমানের অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 153, 54, 155 ইমানের অধ্যায়। তাতে কি আছে জানেন? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদাল, সবচাইতে মর্যাদাপূর্ণ ইবাদত কোনটা, এটা একটা প্রশ্ন। আরেকজন সাহাবী বলতেছেন আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কোন ইবাদত আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দিবে। আরেকজন সাহাবী প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি কি প্রশ্ন বুঝতে পেরেছেন? এর চাইতে দামি প্রশ্ন হয় একজন ব্যক্তির জানা যে কোন ইবাদতটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে, কোন ইবাদতটা আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী করে দিবে, কোন ইবাদতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। আপনার কি মনে হয় জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু প্রথম জবাব দিয়েছেন আসসালাতু আলা মাওয়াকিতিহা, একটা শব্দ আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জবাব যেটা দিয়েছেন, তিনি বলেছিলেন সবচেয়ে দামি ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত, সবচাইতে বড় ইবাদত যেটা আপনাকে জান্নাতের একেবারে নিকট করে দিবে, সেটা কি? আসসালাতু ফি ওয়াক্তিহা, আসসালাতু লি ওয়াক্তিহা, আসসালাতু আলা মাওয়াকিতিহা। 3টা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূল বলেছেন একজন বান্দার সবচেয়ে দামি বড় ইবাদত হচ্ছে সময় মোতাবেক সালাত আদায় করা। নামাজের ওয়াক্ত হয়ে গেলেই তাকে নামাজ আগে আদায় করা, এটা হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ইবাদত। তারপরে তিনি জিজ্ঞেস করলেন সুম্মা আই, তারপরে স্টেপে কোনটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা আই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, তার মানে জিহাদ করা, রক্ত ঝরানো আল্লাহর রাস্তায়, এটা 3 নম্বরে আছে। প্রথম নম্বরে আছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, প্রথম নম্বরে। বরং আবু দাউদ এবং নাসাইতে রয়েছে আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, নামাজকে তার আউয়াল ওয়াক্তে আদায় করাটাই হচ্ছে একজন মুসলিমের জন্য সবচেয়ে দামি কাজ। আর আমরা নামাজই পড়ি না। এটা আপনি একবার চিন্তা করেন যে কোরআন হাদিসের সাথে আমাদের কতটা বৈপরীত্য, কতটা দূরে আমরা অবস্থান করি। এজন্য যেহেতু সবচেয়ে দামি ইবাদত নামাজ একজন মুসলিমের জন্য, এই জন্য আপনি নামাজ পড়বেন। বলেছিলাম যে কেন আমি আর আপনি নামাজ পড়ব, কেন? এই জন্যই যে নামাজ হচ্ছে সবচেয়ে দামি ইবাদত, এটার চাইতে বড় কোনো ইবাদত হয় না। বরং ইবনে মাজাহ, আমি তো আপনাকে নাম্বার সহ বলতেছি, রেকর্ড হচ্ছে না, অনেক সময় ইউটিউবের মধ্যে ফেসবুকেও পাবেন, নাম্বারের সাথে আপনি মিলিয়ে নিতে পারেন।
ইবনে মাজা একটা কিতাব আছে হাদিসের, তার তাহারাতের প্রথম অধ্যায়, হাদিস যদি আমার ভুল না হয়ে থাকে, নোট যদিও আছে, হাদিস 277 নম্বর হাদিস। তাতে কি আছে জানেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইস্তাকিমু, তোমরা কায়েম থাকো ইসলামের উপরে, ওয়ালান তুহসু, যদিও তোমরা সেটা সক্ষম না, পারবে না ইসলামটাকে পরিপূর্ণ কায়েম করতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ফা ইন্না আফদালুল আমাল আসসালাহ, ইন্না খায়রুল আমাল আসসালাহ, তবে জেনে নাও একজন ব্যক্তির সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াহফাজু আলাল ওযু ইল্লা মুমিন, আর মুমিন ব্যক্তি ছাড়া কেউ ওযুর হেফাজত করে না। তার মানে মুমিন ব্যক্তিরাই ওযুর হেফাজত করে থাকে, যেটা ইবনে মাজাতে রয়েছে। তাহলে একজন ব্যক্তি মুমিন হলে সে ওযুর হেফাজত করবে, এটা বলা হয়েছে। আর আপনি ওযুই করেন না। পার্থক্য কি দুই ব্যক্তির মধ্যে? এক ব্যক্তির ওযুর হেফাজত করে না, আরেক ব্যক্তি ওযুই করে না। কি পার্থক্য বলেন? রাসূল বলেছেন মুমিন ব্যক্তি কেবল ওযুর হেফাজত করে থাকে। তাহলে যেই ব্যক্তি ওযুই করে না, তাহলে তার রেজাল্টটা কি হবে? তাহলে যেহেতু শেখ চলে আসছেন, আর নিয়ম হলো বড় চলে আসলে ছোট কথা বলবে না, এটা আমরা শিখেছি যে তার আসা পর্যন্ত আমার অবস্থান করাটাই জরুরি ছিল। আমি চাইলে আপনাকে অনেকগুলো কোরআন এবং হাদিস থেকে শোনাতে পারতাম, শুধু মুসলিম ভাই হিসেবে এটা রিকোয়েস্ট করব, আমাদের মুসলিমদের জীবনে নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই। আপনারা কি এটা মানেন? তাহলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই ওয়াদাটা আমাদের সাথে না, কার সাথে করবেন বলেন তো? আল্লাহর সাথে করবেন। কারণ আমরা কেউ আপনার খবর রাখতে পারবো না, কেউ না, কিন্তু আল্লাহ পারে কিনা? আল্লাহ পারেন। সর্বশেষ হাদিস যেটা আমি আপনাকে বলে দেব, সর্বশেষ হাদিস, যদিও আর অনেকগুলো হাদিস ছিল, সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইমাম তিরমিজি থেকে নিয়ে নেন 413 নম্বর, এবং নাসাইতে হাদিসটি 464 এবং 65-তে রয়েছে। বিচারের মাঠে, এই হাদিস সবাই জানেন কিন্তু স্মরণ করিয়ে দিই, রাসূল কি বলেছেন? বিচারের মাঠে সর্বপ্রথম একজন মুসলিমের ইবাদতের যে হিসাব নেওয়া হবে সেটা কি? সালাত। আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। রাসূল বলেছেন সর্বপ্রথম একজন মুসলিমের কাছ থেকে যখন বিচার করা হবে, তখন প্রথম জিজ্ঞেস করা হবে তুমি তোমার নামাজের হেফাজত করেছো কিনা হিসাব দাও। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। রাসূল বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে সেই নাজাত পাবে, মুক্তি পাবে, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ধ্বংস করেছে সেই ব্যক্তি খাবা ওয়া খাসির, সে ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আমি দারিমি থেকে হাদিসটা বলি, ওটার দায়ভার আমি নিচ্ছি না। এটা এত কঠিন একটা হাদিস, এত কঠিন একটা হাদিস আপনার বিবেকে যদি ঢোকে, আমি আশা করি এরপরে আপনি নামাজ ছাড়বেন না। রাসূল কি বলেছেন জানেন? যে কোন একদিন এভাবে নামাজ নিয়ে আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন, মান হাফাজু আলাইহা, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কানাত লাহু নূরুন ও বুরহানুন ও নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তার কাছে প্রমাণ আছে সে মুসলিম, তার কাছে নূর থাকবে, তার কাছে অকাট্য দলিল বুরহান থাকবে, এভিডেন্স থাকবে। যেমন আপনার জায়গার দলিলপত্র থাকে, এভিডেন্স, যেটা ছাড়া আপনার দলিল গ্রহণযোগ্য হবে না, ঠিক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে, কিয়ামতের মাঠে তার কাছে নূর থাকবে, নূর। আজকে আপনি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটেন, আপনার কাছে যদি আলো না থাকে আপনি হাঁটতে পারবেন? গর্তে পড়ে যাবেন। কোনো ড্রাইভারের ক্ষমতা আছে হেডলাইট বন্ধ করে দিয়ে রাস্তাটা পার হোক তো দেখি? পারবে? পারবে না। তাহলে যেই ব্যক্তির নামাজ নাই, তার হেডলাইট নাই, তার নূর নাই, তার বোরহান নাই, এভিডেন্স নাই, সে মুসলিম। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছে তার নাজাত নাই। ওমান লাম ইউহাফাযু আলাইহা, যারা এই নামাজকে হেফাজত করে না, লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, এর চাইতো কঠিন কথা রাসূল বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনু খালাফ। 4 জন বড় কাফের নাম রাসূল সাল্লাল্লাহু নিয়েছেন। যেই ব্যক্তি বেনামাজি হয়ে মরবে তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে এবং উবাই ইবনু খালাফের সাথে। 4 জন বড় কাফের সাথে যদি কারো হাসর হয়, মুসলিম হিসেবে হাসর হবে? তাহলে আমি আশা করি এই কথাগুলো যদি আপনি আর আমি বুঝে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। বিগত দিনগুলোতে যারা সালাত আদায় করেননি, ভুল করেছেন, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ বিগত দিনগুলোতে এতটা গুরুত্ব বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কারণ তওবা করলে অতীতের পাপগুলোকে আল্লাহ মাফ করে দেন। আপনাকে আমি বলবো না যে অতীতের সমস্ত নামাজ আবার কাজা করেন,
না, ওইটা আমি আপনাকে বলবো না। কারণ আপনাকে আমরা বলবো আপনি তওবা করেন, এখন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, সাথে অতিরিক্ত সুন্নত নফলগুলো আদায় করেন, যেগুলো দিয়ে অতীতের নামাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটতি পুরা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর দয়া, এটাও হাদিসে আছে, বিনা হাদিসে আমি কথাটা বলি নাই, বুঝছেন? আপনি যদি ফরজ নামাজের সাথে সুন্নত নফল পড়েন, অতীতের যত নামাজ আল্লাহর পক্ষ থেকে পুরা করে দেওয়া হবে। এতটা সহজ হচ্ছে ইসলাম। এজন্য ওয়াদা করেন আল্লাহর সাথে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নামাজি বানাক, আমাদের সন্তানদেরকে নামাজি বানাক, আমাদের মা বোনদেরকে নামাজি বানাক, এবং আল্লাহর কাছে নামাজি হয়েই সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।